ঋণ করে নয় বরং নিজস্ব সক্ষমতার মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে এক সেমিনারে একই সঙ্গে গভর্নর স্পষ্ট জানিয়েছেন, মালিকপক্ষ এককভাবে ব্যাংকের ক্ষতি করতে পারে না, এর পেছনে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও দায় রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অর্থনীতি ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই বলেও মনে করেন ডক্টর মনসুর। এস এম মাইনুদ্দিনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত ব্যাংকিং খাত সংস্কার চ্যালেঞ্জ ও করণীয় শিরোনামে এই সেমিনার। বাংলাদেশে ফরেনসিক অডিট লাগবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ঋণ নির্ভর অর্থনীতি নয়, নিজস্ব সক্ষমতা বাড়িয়েই রিজার্ভ শক্তিশালী করতে হবে। আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। ধার করে আইএমএফ এর থেকে অর্থ নিয়ে, বিশ্বব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, উচিত নয়। খেলাপি ঋণ ও ব্যাংক খাতের অনিয়ম নিয়ে সেমিনারে নিজের মতামত তুলে ধরে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে ফরেনসিক অডিটের ঘোষণা দেন গভর্নর। এর জোরটা আগেই ধরতে হবে। সেজন্য আমরা ফরেনসিক অডিটর, আমরা বাংলাদেশ ব্যাংকই 50 জনকে আমরা ইনিশিয়ালি ট্রেনিং দিয়ে আমরা করে নেব। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের অর্থনীতি ভেঙে পড়ার কোনো বাস্তব কারণ নেই বলেও মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে সেমিনারে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, নীতিগত দুর্বলতা, রাজনৈতিক হস্তক্ষেপ এবং যাচাই বাছাই ছাড়াই ঋণ দেওয়ার কারণে ব্যাংকিং খাত ধ্বংসের মুখে পড়েছে। গভর্নর যারা ছিলেন তারা কিন্তু ওই রাজনৈতিক প্রভুদের হাতেই কিন্তু তাদের কাছে তাদের নিজেদের চিন্তা চেতনা এগুলোকে বিলীন করে জাতীয় স্বার্থের কিংবা ব্যাংকিং খাতের স্বার্থের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তার ফলেই কিন্তু অনেক ধরনের যে ডিব্যাকেল হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাঠামোগত সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এস এম মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন, ঢাকা।